সকাল বেলায় চলে যাচ্ছি হাঁটতে হাঁটতে ৩ জন মিলে একসাথেই আমার যেখানে কাজ সেখানে আমি যাব। তো কয়েকদিন ভ্যানে গিয়েছিলাম, আজকে হেঁটে হেঁটেই যাচ্ছি। আজকে আজ ২-৩ দিন হেঁটে হেঁটেই যাচ্ছি। বাসায় আসার পরে একদম অবাক হয়ে গিয়েছি। কি হয়েছে যেটাতে আমি একদমই খুশি হইনি। তো কি হয়েছে সেটা ইনশাল্লাহ আপনাদের পুরো ভিডিওটা দেখতে থাকুন, তাহলে আপনারা জানতে পারবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল শশীজ বাস্কেট। দিনটি ছিল সোমবার ৩ নভেম্বর ২০২৫। ওই যে রোজকার মতন যেটা বলি, আপনাদের কাছে আসলে অনুরোধ থাকে যে পুরো ভিডিওটা দেখবেন আর সুন্দর একটা মন্তব্য করবেন, ভালো লাগলে একটু শেয়ার করে দেবেন, এটা তো বলতেই হয়, তাই না? তো যাই হোক, আজকে যে দিকটায় গিয়েছিলাম পরিচিত এলাকার খুবই সুন্দর ভিউটা ছিল। গতদিন ভিডিওতে বলেছিলাম না যে একদম রোদ বের হয়নি, আর দেখলেন একদম আমি যখন বাসা থেকে বের হয়েছি 7:30টায়, তখন থেকেই একদম তুফর রোদ বের হয়েছে। তো আর ভিউটা খুবই সুন্দর লাগতেছিল। রৌদ্রোজ্জ্বল দিন আসলে ছবি ভিডিও যাই বলেন সেটা কিন্তু খুব সুন্দর আসে। তো সেগুলোই হচ্ছে আমি দাঁড়ায় দাঁড়ায় এনজয় করতেছিলাম। আর এই গাছটা কি বলেন তো, প্রথমে সিম ভেবেছি, কিন্তু সিমের পাতা আবার এত বড়, ফুলগুলো একটু অন্যরকম, বুঝতে পারতেছিলাম না। পরবর্তীতে অবশ্য এক জায়গায় দেখেছি যে এরকম একটা সিমের মতন হয়েছে, বাট সচরাচর আমি যত ধরনের সিম দেখেছি ওটা তার থেকে একটু আলাদা। তো আজকে একটা জায়গা খাবারের ছোট্ট মতন একটা হোটেল মতন পেয়েছিলাম, তো সেখানে সবাই একটা করে পরোটা আর একটু ডাল খেয়ে নিয়েছে। এই যে একদম ছোট্ট মতন উনি নিজের ঘরের সামনে এরকম করে। তো যাই হোক, বসলাম। আর এই জায়গাটা দেখলে আপনারা নিশ্চয়ই চিনতে পারবেন। এই যে দেখেন তো, চিনতে পারছেন? যারা আমার অনেক আগে থেকে ভিডিও দেখেন, এখানে কিন্তু আমি অনেক ভিডিও ছবি করেছি। এটা হচ্ছে আমাদের এলাকারই একটা বলা যায় পর্যটন কেন্দ্র। হাস্যকরভাবেই হয় কথাটা, কিন্তু এখানে সবাই ঘুরতে আসে, অনেকে ডেটিংয়েও আসে, ঠিক আছে? যাই হোক, তো আজকে যখন চলে আসছিলাম তখন একজন হচ্ছে এই তেলের পিঠা, ভাজা পিঠা এটা দিল, খুবই মজা হয়েছিল, কিন্তু অনেক বড় সাইজের ছিল। তো বাসায় এসে দেখলাম আজকেও রান্না শেষ, ডাল হয়েছে, ডিম বোনা হয়েছে। পাতলা ডাল আমার অনেক পছন্দ, আমি পাতলা ডালটা দেখে খুশি হয়ে গিয়েছি যে আমি ডিম ভাজি করে খাবো। এখন রান্নাঘরে গিয়ে দেখি যে ডিমটা আবার ভুনা করে রেখেছে, তো ডিম ভাজি খাওয়া হলো না। তো ভাবছি যে আগামীকাল ডালটা থাকলে আমি ডিম ভাজি দিয়ে খাবো। আর এই যে সকালে তো আমি খাইনি, খিচুড়ি ছিল, সবজি খিচুড়ি করেছিল, সেটা রয়েছে, পেঁপে কাটা রয়েছে, আচার ডালের সাথে খাওয়ার জন্য আমরা সব আজকে রেডি করে রেখেছে। শুধু ডিমটা আমি কড়াই থেকে বাটিতে সার্ভ করেছি, আর কদবিল মাখিয়ে খেয়েছে, আমার জন্য একটু রেখে দিয়েছে। আর আমি তো জানেনি খিচুড়ি আছে, আমি খিচুড়ি ছাড়া কি এখন ভাত খাবো নাকি? ডাল আমি তখন আর খাইনি, শুধু ডিম দিয়ে খিচুড়িটাই খেয়েছি। এত ওই যে আজকেও কিন্তু আমার আসতে প্রায় 12:30 একটা বেজেছে। তো আসার পরে প্রচণ্ড টায়ার্ড, ভেবেছি পড়াতে যাব, কিন্তু এত দুর্বল লাগতেছিল শরীরটা যে মনে হচ্ছিল না কোনোভাবেই পারবো। পরে বাধ্য হয়ে বোনকে বললাম যে আপুরা আজকে আসতে পারবো না। পরে বিকালবেলা আস্তে ধীরে ঘুমাইছি, আম্মু ডাকেনি, আম্মু আসে মাথায় হাত বুলাই দিয়ে বলতেছে আচ্ছা ঠিক আছে, তুমি শুধু নিষেধ করে দাও, ঘুমাও। পরে ছাদে গেলাম, আম্মু কাজ করতেছিল, আমি একটু যাই ছাদে হাঁটাহাঁটি করে, মনে হলো যে যাই দেখি যে একটু ফোঁটা কফি পাই কি না রান্নাঘরে, একটু ফোঁটা কফি পাইলে, একটু কফি দরকার। তো দেখলাম যে একদমই সামান্য কফি আছে, একদম হালকা করে একটু কফি খাই। আমি কফির কৌটাটা এখনও ধুয়ে ফেলিনি। হ্যাঁ, ওই যে যাওয়ার সময় পাচ্ছি না আমি আসলে বাজারে, আমাকে যেতে হবে, তো অল্প একটু ছিল, ওখান থেকে আমি একদম হালকা লিকারের, আমি তো হালকা লিকারে খাই, আরও হালকা করে নিয়ে একটু কফি নিয়ে ভাবলাম একটু যাই ছাদে যাই। আর যেটা আমি বলছিলাম যে বাসায় আসার পর অবাক হয়েছে, একদম শেষ মুহূর্তে বলছি, কারণ আমার ভিডিওটা তখনই করেছি। আমাদের এই পাশে যত গাছ ছিল সেগুলো সব কেটে ফেলেছে, 2-3টা গাছ নাকি একদম মরে গিয়েছিল, এই জন্য কেটে ফেলো। তো গাছ কাটা তো পছন্দ না। এই যে দেখেন এখানে অনেকগুলো মেহগনি গাছ ছিল, কাঁঠাল গাছ ছিল, সব কেটে ফেলেছে। খারাপই লাগছে, বাট গাছগুলো আসলে নষ্ট হয়ে গেছিলো, নতুন গাছ ইনশাল্লাহ লাগানো হবে। তো এই তো ছিল আজকের ভিডিও, সবাই ভালো থাকবেন।